নমস্কার। ২০২৪ সালে আগস্ট মাস বিশ্ব রাশিদের কেমন যাবে? বিশ্ব রাশিরা কেন আমি থাম্বনেল দিয়েছি যে ভগবানের অশেষ কৃপা পেতে চলেছে। তাই ভিডিওটা পুরো দেখো, দেখলে বুঝতে পারবেন বিশ্ব রাশিরা এই মাসে কেন অশেষ কৃপা পাচ্ছে বা আপনাদের গ্রহ সাপেক্ষে কেন পাচ্ছেন সেটা আপনারা বুঝতে পারবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করে, বিশেষ করে বিশ্ব রাশি যারা জাতক-জাতিকারা এই ভিডিওটা দেখছেন। বিশ্ব রাশি যারা জাতক-জাতিকাদের এই যে ভিডিওটা যখন দেখছেন, তা আপনাদের গ্রহদের অবস্থানটা পরিবর্তনটা কখন হচ্ছে, কোন ৪ টে গ্রহ পরিবর্তন হচ্ছে, মেন গ্রহ সেটা আলোচনা করতে চলেছি। প্রথম দেখুন মঙ্গল, প্রথম হচ্ছে আপনার শুক্র। শুক্র হচ্ছে আপনার রাশির অধিপতি আর ষষ্ঠ ভাবের অধিপতি। শুক্র কি মানে ১-৬ কারক গ্রহ। সে এখন আছে কোথায়? সিংহ রাশিতে আছে। সিংহ রাশিতে অবস্থান করছে। ২৫ তারিখে সিংহ থেকে সে কন্যাতে এন্ট্রান্স করবে। সিংহ থেকে সে কন্যা এন্ট্রান্স করবে, অর্থাৎ কি সিংহ কি চতুর্থ ভাবে আছে, চতুর্থতে সে পঞ্চমে চলে যাচ্ছে মানে শুক্র। কত তারিখে? ২৫ তারিখে। আচ্ছা বুধ, তারপর হচ্ছে বুধ হচ্ছে কি দ্বিতীয় পতি পঞ্চম পতি, মানে সব থেকে শুভ গ্রহ, মানে শুক্রের পরে হচ্ছে বুধ। বুধ হচ্ছে খুব শুভ গ্রহ। সে দ্বিতীয় পতি শুভ মানে পঞ্চম পতি। সে কোথায় আছে? সিংহ রাশিতে আছে। কিন্তু বুধ রেট্রোগেট হতে চলেছে, রেট্রোগেট। বুধ যখন রেট্রোগেট হচ্ছে কত তারিখে? ৫ তারিখে রেট্রোগেট হচ্ছে, আগস্টের ৫ তারিখে রেট্রোগেট হচ্ছে। রেট্রোগেট হয়ে সে কিন্তু মানে কি ঘরে অবস্থান করবে ঠিকই তোমার সিংহ রাশিতে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় ২২ তারিখে সেই মানে কি সিংহ থেকে সে মানে রেট্রোগেট যেহেতু বক্রী হচ্ছে, সে তোমার সিংহ থেকে কর্কটে মানে কি বক্রী হয়ে মানে ব্যাকে অবস্থান করছে, কর্কটে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে আপনার বুধের অবস্থান। তারপরে অবস্থান কি? চন্দ্র তো প্রথম মাসের শুরু থেকে আপনার মিথুন রাশিতে অবস্থান করছে। মিথুনের সাপেক্ষে পরপর ঘর চেঞ্জ করতে করতে শেষে এসে বুধের সঙ্গে কম্বিনেশন তৈরি হবে কর্কটে মাসের শেষের দিকে, একদম শেষে লাস্ট টাইমে। ঠিক আছে, বুধের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক তৈরি হবে, বুধ চন্দ্রের একটা কানেকশন তৈরি হবে। আচ্ছা, এবার হচ্ছে বুধ হলো, চন্দ্র হলো রবি। রবি কি? রবি কোথায় বসে আছে? রবি এখন কর্কট রাশিতে বসে আছে। ১৬ তারিখে সে কর্কট রাশিতে ত্যাগ করে সিংহ রাশিতে নয়তো নিজের ঘরে এন্ট্রান্স করবে। কর্কট ত্যাগ করে সিংহ রাশিতে নিজের ঘরে এন্ট্রান্স করছে হচ্ছে রবি। আচ্ছা চলে এসো, তারপর কি হচ্ছে? তারপর হচ্ছে আপনার মঙ্গল। রবির পর আসছে মঙ্গল। মঙ্গলকে মঙ্গল হচ্ছে আপনার যে মঙ্গল হচ্ছে দ্বাদশপতি, আবার সপ্তমপতি। সপ্তম থেকে বিবাহ বিচার করা হয়। এই সপ্তমপতি আর দ্বাদশপতি সে কিন্তু আপনার রাশিতে বসে আছে। সপ্তমপতি বিবাহের অধিপতি সপ্তম রাশিতে বসে আছে। দেখুন আমরা কতটা শুভ। এই রাশিতে যখন বসে থাকার জন্য এর ফলে আমরা কি মঙ্গল অনেকটা শুভ ফল দেবে। আচ্ছা এই যে মানে সপ্তমপতি দ্বাদশপতি আমরা মানে পুরো মাস জুড়ে থাকবে, কিন্তু মাসের শেষার্ধে আপনার ২৬ তারিখে মিথুন রাশিতে প্রবেশ করবে। বিষ ত্যাগ করে আপনার নিজের রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। যা পাবেন ২৬ তারিখ পর্যন্ত। বিশেষ করে যারা প্রেম করছেন অবশ্যই এই মাসটাই ২৬ তারিখের ক্ষেত্রে ২৬ তারিখ পর্যন্ত খুব শুভ, যারা প্রেম জগতে আছেন। আচ্ছা মঙ্গল হতে আবার বৃহস্পতি হচ্ছে আপনার অষ্টমপতি, আবার একাদশপতি। এই একাদশপতিকে সাকসেস দেখা হয়, ঠিক আছে। অষ্টম থেকে যখন মৃত্যু বিচার হয়, একাদশ থেকে সাকসেস। সে কিন্তু একাদশপতি হয়ে কিন্তু আমাদের রাশিতে অবস্থান করছে। পুরো মাস জুড়ে আমরা বিশ্ব রাশিতে অবস্থান করবে। পুরো মাস জুড়ে বৃহস্পতি আপনার বিশ্ব রাশিতে অবস্থান করবে। আচ্ছা এটা হচ্ছে আপনার বৃহস্পতি। শনি হচ্ছে আপনার ভাগ্যপতি কর্মপতি, মানে রাজ্যকারী গ্রহ বলা হয়। বিশ্ব রাশিতে জাতক জাতিকাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি। সেই শনি যখন রাজ্যকারী গ্রহ, তাহলে সে কিন্তু আপনার কর্মস্থানে অর্থাৎ কি কর্মপতি কর্মঘরে বসে আছে, কিন্তু রেট্রোগেট থাকুক কিন্তু কর্মঘরে বসে থাকার জন্য খুব শুভ ফল দান করবে। খুব বেশি নেগেটিভ দেবে না, শুভত্ব ফল দেবে। আচ্ছা রাহু কোথায় বসে আছে? রাহু বসে আছে আপনার মীন রাশিতে। আর কেতু কোথায় বসে আছে? কেতু বসে আছে কন্যা রাশি। এই হচ্ছে পুরো মাস জুড়ে গ্রহদের অবস্থান। ৪ টে গ্রহ পরিবর্তন হচ্ছে। এক হচ্ছে বুধ, ২ নম্বর শুক্র, ৩ নম্বর হচ্ছে রবি, ৪ নম্বর হচ্ছে মঙ্গল। আর চন্দ্র তো কন্টিনিউয়াস পরিবর্তন। এই যে ৫টা গ্রহ, টোটাল ৫টা গ্রহ এই মাসে পরিবর্তন হচ্ছে কন্টিনিউয়াসলি, এই পরিবর্তনটা। এই যে আমরা ৫টা গ্রহ বা ৪টে গ্রহ মেন যে গ্রহগুলো আছে, যে পরিবর্তনগুলো হলো, তার ফলে আপনি কি ফল পাবেন? এর ফলে আপনি কি ফল পাবেন? এর আগে বলি, ফল আগে বলি, আপনার যারা বিশ্ব রাশি তারা কি তাদের মানসিকতা কেমন? রাশিটা কি নির্দেশ করে? রাশিটা স্ত্রী রাশি নির্দেশ করে। প্রথম বলি বিশ্ব রাশিটা স্ত্রী, পুরুষ স্ত্রীর মধ্যে স্ত্রী রাশি। রাশিটা হচ্ছে দক্ষিণ দিকের অধিপতি। এই রাশিটা হচ্ছে সৌম্য বলা হয়। এই রাশিটাকে রাশির মানে হচ্ছে বিষমতা। এই রাশিটা হচ্ছে বৈশ্য জাতি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য জাতি। এই রাশিটা হচ্ছে আমাদের যে কালপুরুষ আছে, কালপুরুষ স্কন্দ আর মুখটা পড়ছে রাশিতে। রাশির প্রতীক হচ্ছে ষাঁড়, এই রাশির প্রতীক। ঠিক আছে, এই রাশিতে ৩টে নক্ষত্র আছে, কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা এই ৩টে নক্ষত্র অবস্থান করছে। এই বিশ্বরাশি প্রথম বলি, বিশ্বরাশি মালিক হচ্ছে শুক্র। মালিক যদি শুক্র হলেও
কিন্তু এই ঘরটা বেশি চন্দ্র বেশি সব থেকে নিজেকে বেশি প্রায়োরিটি দেয়, বেশি গুরুত্ব মনে করে দেয়। কারণ চন্দ্র এই ঘরটা এক্সলটেশন হয়, আবার মূল ত্রিকোণ হয়। চন্দ্র সব থেকে বেশি ফল মানে কি, যার জন্য চন্দ্র এখানে যদি এক্সলটেশন মূল ত্রিকোণ হওয়ার জন্য মানে চন্দ্র তো আমাদের মনের কারক, ফলে কি মনের যাবতীয় কল্পনা বলুন, মানে কি ইচ্ছাস বলুন বা রূপ লাবণ্য বলুন, যাবতীয় মানে কি মনের যাবতীয় যে চন্দ্রের যে কারকত্ব, যার জন্য বৃষরাশি বেশি ফল পায়, বৃষরাশিতে এই ফলগুলো বেশি পায়। এবং এরা সৌন্দর্য ভোগ প্রিয় হয়, কারণ চন্দ্র এই ঘরটা এক্সলটেশন মূল ত্রিকোণ, চন্দ্র মেনলি চন্দ্র, শুক্রের ঘর আবার চন্দ্রের, যার জন্য শুক্র চন্দ্রের জন্য এরা বেশি সৌন্দর্য ভোগ প্রিয় হয়। এই রাশি মানুষরা কি হয়, আমাদের ধৈর্যশীল হয়, বেশ ধৈর্যশীল হয়। এরা নিজের মত ও পথ সহজে ছাড়তে রাজি হন না, নিজের মত হোক পথ হোক। আর এরা কি বলুন তো, একটা হচ্ছে গম্ভীর প্রকৃতি হয়, এই রাশি জাতক জাতিকারা যেই হোক একটু গম্ভীর একটু রাজবাড়ি ধরনের লোক হয়, ঠিক আছে। আর নিজের মত পথ ছাড়তে একদম রাজি হয় না, রাজি নয়। এরা সব দিকে নজর রেখে তবে কাজ করে, কোনো ছোটোখাটো বিষয়টাও পর্যন্ত নজর ডাকে। এরা 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 সামান্য বিষয়টিকে পর্যন্ত একদম মানে কি এড়িয়ে যায় না, ছোটোখাটো বিষয় পর্যন্ত এগিয়ে যায় না। বিশ্বরাশি যারা হয় তাদের এই গুণগুলো থাকে। এই যে আমরা গ্রহদের যে পরিবর্তন হচ্ছে, এই যে অনেকগুলো গ্রহের পরিবর্তন হচ্ছে গ্রহদের অবস্থান অনুযায়ী, আপনারা এই যে আগস্ট মাসটা কেমন ফল পাবেন, আগস্ট মাসটা তো স্পেসিফিক একটা কোনো ভালো ফল পেতে পারেন। বিশেষ এই মাসটার ক্ষেত্রে আমরা ভগবান ভগবান আপনাদের হাত তুলে দাঁড়ানো দেখছে, ভগবান স্বয়ং ভগবান, ঠিক আছে, আমরা হাত তুলে। কারণ কি বলুন তো, শনি আপনার কর্মপতি কর্মঘরে বসে আছে, রীতিমতো খুব শুভ ফল দিচ্ছে। সপ্তমপতি নিজের ঘরে বসে আছে, আবার একাদশপতি নিজের ঘরে বসে আছে। শুক্র গিয়ে আপনার পঞ্চমে কানেকশন তৈরি হচ্ছে, মানে সব মিলে চতুর্থে আছে, আবার পঞ্চমে কানেকশন তৈরি হচ্ছে। চতুর্থপতি পঞ্চমপতি সব মিলে জানো স্বয়ং ভগবানের আশীর্বাদ পেতে চলেছে মাসটা বিশ্বরাশি জাতক জাতিকারা। তাই ভিডিওটা পুরো দেখো, দেখলে বিশ্বরাশি জাতকদের কেমন কি ফল পাবেন সেটাও আলোচনা করবো। যদি চ্যানেলে প্রথম আসেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে নতুন নতুন হোক, সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, বা ইন্ডিয়ান মাইথোলজি হোক, বা সামাজিক স্বাস্থ্য হোক, বা আমাদের স্পিরিচুয়াল কিছু কথাবার্তা হোক, সব কিছু তথ্যগুলো পাবেন এই চ্যানেলের মধ্যে। তাই ভিডিওটাকে স্কিপ করে না, পুরো দেখার জন্য আমার অনুরোধ রইল। বিশ্বরাশি তাদের এই মাসটা খুব শুভ। এই মাসটা আপনি যারা যে কেরিয়ারে আছে সেই কেরিয়ারে কাজ করে যান, কাজ আপনারা করবেন, কারণ কাজ করতে বাধ্য, আপনাকে কাজ করিয়ে নিচ্ছে, গ্রহরা আপনাদের কাজ করিয়ে নিচ্ছে, ঠিক আছে। কাজ করে যান, কঠোর পরিশ্রম করুন, কঠোর পরিশ্রম করলে আপনি আপনার পরিশ্রম যাই করবেন, ঠিক আছে, সেই পরিশ্রমের দ্বিগুণ রেজাল্ট পাবেন, দ্বিগুণ। আপনার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে না, আপনার দিকে খেয়াল রাখছে, ঠিক আছে। কারণ গ্রহদের যেমন পজিশন না আছে না, সেই পজিশন অনুযায়ী আপনি খুব শুভ ফল পেতে চলেছেন। এই বিশেষ করে এই বিশ্বরাশি জাতক জাতিকারা এই মাসটা আমরা দিন রাত পরিশ্রম করে, যে পরিশ্রম করার পরে যে মানে কাজ সম্পন্ন করবেন বা কাজের যে আবেগ আছে, কাজ করে করলে আপনি 100% রেজাল্ট আপনি পাবেন, পাবেন, আমি বলছি এটা পাবেন। আমার চ্যানেল যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি, আপনি পাবেন। আচ্ছা, যারা ব্যবসায় জগতে আছেন, ব্যবসা প্রথম দেখি ব্যবসাতে সপ্তম একাদশ, সপ্তম প্রতি একাদশ প্রতি যে বিজনেস দেখা হয় সে আপনার রাশিতে বসে আছে, রাশিতে। তাহলে কি ব্যবসা যারা করছেন নতুন নতুন দিগন্ত খুলে যাবে, নতুন নতুন পথ খুলে যাবে, অনেক বন্ধু আসবে আপনাকে সাপোর্ট করার জন্য, অনেক বন্ধু যে এইটাই করো এটা করো, মানে কি আপনাকে পরামর্শ দিতে আসবে, অনেকে সাহায্য করতে আসবে। বিশেষ করে বিশ্বরাশি যারা জাতক জাতিকা, এই মাসটা ব্যবসায় জগতে খুব শুভ। ব্যবসা যারা করতে চাইছেন বা ব্যবসা করার মানসিকতা দিচ্ছে, যারা পুরনো ব্যবসা কিছু বন্ধ ছিল নতুনভাবে খুলতে পারে, ব্যবসায়ী জগতে খুব শুভ ব্যবসা লাইনটা, ব্যবসায়ী জগতে। প্রেম জীবন প্রথম বলি, যাদের দাম্পত্য জীবন শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ কি বলুন তো, সপ্তম পতি আমার রাশিতে বসে আছে, মানে কি আপনার অপোজিট সেক্স, যে ছেলে হলে সে মেয়ে, কোনো মেয়ে আপনাকে বেশি ভালোবাসবে। যদি আপনার ছেলের ছক হয়, কোনো জাতকের ছক হয়, তাহলে আপনার অপোজিট সেক্স মানে আপনার যে গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসবে। বা আপনি যদি মেয়ে হন, কারণ মহিলা হন বা জাতিকা হন, আপনার জাতক মানে কোনো ছেলে আপনাকে বেশি ভালোবাসবে। এবং একাদশপতি কানেকশন, বিশেষ করে বিশ্বরাশি জাতকদের এই মাসে বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে, বা আপনার একটা মানে যোগসূত্র তৈরি হতে পারে বিয়ের ক্ষেত্রে। কিন্তু প্রেম জীবনে কিছুটা হলেও একটু বোঝাপড়ার সমস্যা তৈরি হবে। কারণ কি বলুন, 5 তারিখে বুধ যখন রেট্রোগেট হবে, এবার বুধ হচ্ছে আমার পঞ্চমপতি, এর ফলে প্রেমের কারক। বুধ যখন রেট্রোগেট হবে তখন কি বলতো, দুজনের মধ্যে সম্পর্কের কোথাও একটা ভুল বোঝাবুঝি হতে পারে। বুধ রেট্রোগেট হওয়ার পরে, ঠিক আছে, 5 তারিখের পর থেকে সেই সম্পর্কটা যদি আপনারা কাটিয়ে উঠতে, যদি একটু ভুলভাবে যদি মানিয়ে নিতে পারেন বা একটু নিজেরা যদি আন্ডারস্ট্যান্ডিং করে নেন, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে সব কিছু শুভ ফল দেবে, শুভ সব কিছু শুভ ফল হবে এবং আপনার নতুন জীবন শুরু করতে পারেন। এই মাসটা খুব শুভ। বিশেষ করে মঙ্গল যতদিন আপনার সপ্তমপতি আমরা রাশিতে বসে আছে,
যতদিন পর্যন্ত 26 তারিখ পর্যন্ত। তাহলে প্রেম হলো, বিবাহ হলো এই দিন শুভ। শিক্ষার্থীরা যারা পড়াশোনার জগতে আছে তারা তো খুব ভালো রেজাল্ট করবে। মাসটা এত ভালো, আপনার মানে কি শিক্ষার্থীরা রেজাল্ট ভালো করবেন 100%। কারণ কি বলুন তো, এই মাসটা শিক্ষার্থীদের পঞ্চমে একাধিক শুভ গ্রহ অবস্থান করার জন্য এডুকেশন সেক্টর আপনার জীবনে খুব স্ট্রং হতে শুরু হচ্ছে। এডুকেশন সেক্টর খুব স্ট্রং। আর শিক্ষার্থী যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন, এই মাসটা বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটু এড়িয়ে চলুন, কারণ এখন বিদেশ যাওয়ার যোগ তৈরি হয়নি। বিদেশ যাওয়ার যোগ যখন তৈরি হবে আবার আমরা জানিয়ে দেবো কখন বিদেশ যাওয়ার যোগ তৈরি হবে। এই মাসটা একটু সাবধানে থাকুন, মানে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটু এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ ফল দেবে না, খুব একটা নেগেটিভ নেই স্বাস্থ্যের দিক থেকে। যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন যে আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করতে হবে না, খুব একটা সমস্যা নেই। আর তাও যদি বলি যদি আপনারা নিজেদের মানে কি রাশিকে আরো স্ট্রং করতে চান, আপনার সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ জ্বালান। আর শুক্রবার করে যদি আপনার উপবাস করতে পারেন সেটাও শুভ ফল দেবে, বা যদি আপনি স্ফটিকে মালাও করতে পারেন সেখানেও শুভ ফল দেবে। যদি এগুলো করতে পারেন আপনারা শুভ ফল পাবেন। আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। যদি চান, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।